নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলছে বৈশাখ মাস, আর বৈশাখ মাস মানেই সবার প্রথম মনে পড়ে অক্ষয় তৃতীয়ার কথা। আমরা আজকে জানব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয়, এই তিথির এমন নাম কেন, কি ঘটেছিল অক্ষয় তৃতীয়াতে। অক্ষয় তৃতীয়াতে নিশ্চিত রূপে নিজের ভাগ্য ফেরাতে কি কি করবেন, তো চলুন বন্ধুরা শুরু করি। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অসীম। এই তিথির মাহাত্ম্য হয়তো অনেকেরই অজানা। আমরা এখন এই বিষয়েই জানব। অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ হল যার ক্ষয় নেই বা বিকার নেই। প্রতি বছরের বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এটি একটি বছরের মাহাত্ম্যপূর্ণ দিন। আবার ওই দিন যদি হয় সোমবার আর রোহিণী নক্ষত্র, তবে তো কথাই নেই, দিনটি হয়ে ওঠে আরও গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের এই বিশেষ দিনে দেখা গেছে নানাবিধ মহতী কর্মের সূচনার পরম্পরা। এই তিথি যে বাস্তবিকই অক্ষয়, তার প্রমাণস্বরূপ পুরাণে অনেক ঘটনাবলী রয়েছে। এই তিথিতে সত্যযুগের সূচনা হয়। এই তিথিতে পুণ্যত্বয়া পুণ্যসলীলা ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন। ভগবানের 10 অবতারের অন্যতম ষষ্ঠ অবতার হল পরশুরাম দেব। এই তিথিতেই আবির্ভূত হন, তাই এই তিথির আর এক নাম পরশুরাম জয়ন্তী। এই তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূতা হয়ে দেবাদিদেব মহাদেবকে অন্ন ভিক্ষা দেন। তারপর থেকে অন্নের অক্ষয় উৎস স্বরূপা দেবী পূজিতা হন। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা দ্বারকাতে তার প্রাসাদে আসেন নিজের দারিদ্র অবস্থার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য লব্ধ করতে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে অক্ষয় ধন সম্পদ ঐশ্বর্য দিয়েছিলেন। এই তিথিতেই দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্র হরণ করে দুঃশাসন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করলে ভগবান তাকে অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করেন। কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যতজন উপস্থিত থাকত তাদের সকলকে খাওয়ানো যেত। দীর্ঘকাল তপস্যার পর দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধনসম্পত্তির অধিকারী দেবতা হন এই তিথিতেই। এই তিথিতেই প্রতি বছর পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয়ে থাকে। গোয়া ও কেরল এই তিথিতেই পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত হয়। অতএব আমরা উপলব্ধি করতে পারছি যে অক্ষয় তৃতীয়া তিথি পরম মহিমাময়। এই তিথিতে যা শুভকর্ম করা হয় তার ফল অক্ষয় পুণ্যদায়িনী। যা জ্ঞান আহরণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে চিত্তে। দানের ফলও অক্ষয় হয়। স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই তিথিতে যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো পাপকর্ম করে ফেলি তবে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকে। তাই সতর্ক থাকাটাই শ্রেয়। তাই এই মাহাত্ম্যপূর্ণ তিথিটিকে ভগবৎ শ্রবণ, শ্রীগুরু সেবা, সাধু সঙ্গ, মালা জপ, বেশি করে মনকে গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় ব্যস্ত রাখা উচিত। এছাড়াও মনে করা হয় এই দিন এমন কিছু কাজ রয়েছে
যা করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। নিজের বাসগৃহে লক্ষ্মীনারায়ণের পুজো করতে হবে, সাধ্যমতো ব্রাহ্মণকে কিছু দান করতে হবে।